পূর্ণিমার পরের দিন থেকে ঠিক 8 দিনের দিনে প্রতিবার থেকে অষ্টমী, ওই বহুলা অষ্টমী তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। আর এটাও জেনে রাখুন, পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ স্থান হয় বৃন্দাবন ধাম, তত মধ্যে শ্রেষ্ঠ স্থান হয় রাধা কুণ্ড তীর্থ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আপনি রাধা কুণ্ডের কথা বলে চৈতন্য মহাপ্রভু জয় দিলেন কেন? যদি চৈতন্য মহাপ্রভু না থাকতো, আপনি বৃন্দাবনও চিনতেন না, রাধা কুণ্ডও জানতেন না। এ সংস্কার করিয়েছে একমাত্র চৈতন্য মহাপ্রভু। না না, কিছু কিছু আস্তে আস্তে গিয়ে পাশ দিয়ে দিয়ে গিয়ে একটু সেবা করে এসে বসুন, কারণ ওদিক থেকে বারবার ইশারা করছে, বারবার ইশারা করছে, লোক পাঠান না। আপনি প্রসাদ পান, কানটা আমাকে দিয়ে যান। যেতে চাইছে না, তবে যদিও বলাটা ঠিক নয় তবু বলি, ওখানে যেটা আজকে ওই 5 জনকে মিলে ধরে আর 32 জনে মেরে ধরে ভেতরে দেবেন, কাল সকালে ওটা মাটি হবে। কিন্তু এখান থেকে যেটা আপনার ভেতরে যাবে, লিখে রেখে দিন, 7টা জন্ম আপনার ভেতরেই থাকবে। ভক্তি বিনোদ ঠাকুর। ওই তো বাবাজি আসছে সকালবেলায় হরিনাম করতে করতে, একদম 2 বাহু তুলে গাইতে গাইতে আসছে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ জীবনী একবার রে, দিন গেলে গৌরাঙ্গ জীবনী একবার রে। জনয়া মানু হয় আমি হই তার রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। পিছন থেকে পাটা কেটে না ধরলি, আরে সামনে এইভাবে পিছন থেকে কেউ ধরে, চোরের মতো পিছনে কেন, সামনে আয়, মুখ সামলে কথা বলুন। আপনি চোর তাই আমাকেও চোর বললেন? এই আমি চোর? এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে তুই কথা বলতে জানিস নি, আমাকে চোর বললি? এমনি বলেছি, আমি সব জানি। কি জানিস তুই? কি নাম তোর? আমার নাম বাসুদেব দত্ত। তুই কি জানিস আমার সম্বন্ধে বল? বলবো? বৃন্দাবনে কৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? তুই জানলি কি করে? এই শোন এদিকে এদিকে এদিকে। দেখবেন খারাপ কাজ যদি কিছু করে ফেলি, ক্লাবের ছেলেদের কিছু পয়সা দিয়ে বলতে হবে, তোরা একটা চেপে দেওয়ার চেষ্টা কর। শোন, তুই যা চাইবি তোকে তাই দেব, এই সব কথা যেন কাউকে বলবি নি। সত্যি দেবে? সত্যি দেবে? দেব। তাও কি নিবি বল? পা দুটো জড়িয়ে ধরেছে, তাও কি নিবি বলবি তো? শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার সকতি আছে। এটাই গৌর গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার সকতি আছে। গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার সকতি আছে। ও গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার সকতি আছে। একটু কৃপা ভিক্ষা দাও, বাসনা পুরাও, কৃপা ভিক্ষা দাও, বাসনা পুরাও, আছি তব চমকে উঠল হরিদাস ঠাকুর।
এই কি নাম তোর বললি? বাসুদেব দত্ত। তুই কি নিবি? গৌর পেতে চাস? হ্যাঁ, এই বয়স তোর গৌর নিয়ে কি করবি? না না, সংসার করেছিলাম, ও ভালো লাগেনি, স্ত্রীকে বাসর ঘরে ফেলে দিয়ে পালিয়ে এসছি, যা পারে হয়ে যা। তুমি দাও না, দেবে? বুকের মধ্যে জড়িয়ে ধরেছে হরিদাস ঠাকুর। জীবনে কোনোদিন কেউ চাইনে তুই গৌর পেতে চাস, সোজা চলে যাই রাস্তা দিয়ে, সোজা সামনে দেখবি পোড়ামাতলা, পোড়ামাতলা থেকে ডান দিক যাবি, দেখবি দরজার উপর লেখা আছে শ্রীবাস অঙ্গন। এইভাবে বললে যাবো কি করে? তুমি ঠিকানাটা বলবে তো? উমা, আবার ঠিকানা বলতে হবে? ঠিক আছে, চলে যান। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নবদ্বীপ গ্রাম, শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম, মাঝে নাচে অবিরাম। কবু কাশে কবু কান্দে ধুলাই ঘড়ি যায়, কবু কান্দে ধুলাই ঘড়ি যায়, কবু কাশে কবু কান্দে ধুলাই ঘড়ি যায়। লইয়া গোদা কৃষ্ণ গুণ গায়, ভক্তগণ লইয়া গোরা কৃষ্ণ গুণ গায়, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল হরি বল। ওমা, এই যে বারবার তোমাদের হরি বল বলাচ্ছি কেন জানো? কেন জানো? এটা প্র্যাকটিস করাচ্ছি, অভ্যাস করাচ্ছি। বাংলায় বলে অভ্যাস, ইংলিশে বলা হয় প্র্যাকটিস। হ্যাঁ, অন্য কিছু নয়, মানে রিজার্ভেশন করাই থাকছে, ওই সময় খালি টিকিটটা কনফার্ম করে নেবেন। ওমা, হাসির কি আছে? এই যে বারবার বলতে বলতে তখন যদি একবার জিভ দিয়ে হড়কে যায়, হরি বল, ব্যাস হয়ে গেল। মৃত্যুকালে যদি জীব একবার কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জুম চেয়ে দেখে। এখন সারা জীবন অভ্যাস নেই, তার হবে? বুঝলে না? এই দেখো, প্রত্যেক দিন ছেলেটা ওই মায়ের কাছে ঘুমায়, মাসে একদিন বাবা অফিস থেকে বাড়ি আসে, একটা রাত থাকে, আবার পরের দিন চলে যায়। ও বাবার কাছে শোবো, শনিবার রাতে ঢোকে, রবিবারটা থেকে সোমবার চলে যায় সকাল বেলায়। ও বাবার কাছে শোবো, তা যা, একটা দিন বাবা এসছে, তাও বাবার কাছে শোবো, ঠিক আছে শো। গভীর রাত্রিতে এক লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে, বেচু কি করলি? বলে বাবা বলে লাথি মারছিলাম, বুঝতে পারিনি। তার মানে ও তো ডেলি বল খেলে, ওর অভ্যাস দিয়েছে একবারে সাপাটে। মানুষ অভ্যাসের দাস। আপনি যদি প্রত্যেক দিন বাড়িতে হরিনাম করেন, আমি আপনাকে বলছি মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে হরিনাম আসবে। আর শাস্ত্র বলছে জন জন ব্যাপী শরণং ভাবয় তজত্তন্তে কলেবরণম। ভালো করে বুঝে নাও, জন জন ব্যাপী তং তং ভাবয় তজত্তন্তে কলেবরণম। তুমি যা যা ভাবতে ভাবতে মরবে, মরার পর সেই দেহই প্রাপ্তি হবে। এই জন্য বাড়িতে কেন কুকুর বিড়াল পোষা ভালো নয় জানো? খুকু, আমি তো মরে যাচ্ছি, তুই আমার মেনিকে দেখিস, কোনো চিন্তা নেই, তুমিও মরলে মেনি হবে। হ্যাঁ, গ্যারেন্টি। প্রমাণ নেবেন? সময় ডেলি গান তো মা, কি করব? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক প্রমাণটা শুনে নিন কি করে হয়। ভরত মহারাজ বৈষ্ণব কবি লিখছে, শোনো ভাই, সংসারতে জিয়া, সংসারতে জিয়া কাননে যাইয়া, বুঝিলে যদি তারে পাওয়া যায়, বুঝলে যদি তারে পাওয়া যায়, ইয়া তপধন ভরত রাজন, পশু জনি কেন পাইল ধরায়, পশু জনি কেন পাইল ধরা। সারা জীবন যে ব্যক্তি কৃষ্ণ 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 করলো,
মৃত্যুর পর সে হরিণ হয়ে জন্মালো। কেন? ধ্যানে গিয়ে বসলেন সংসার ত্যাগ করে। কোথায়? গণ্ডকী নদীর তীরে গণ্ডক পর্বতের পাশে ধ্যানস্থ হয়ে গেলেন। হঠাৎ শুনতে পেলেন বাঘের গর্জন। চোখ খুলে দেখলেন একটি গর্ভবতী হরিণী ঊর্ধ্বশ্বাসে ছুটছে বাঁচবার জন্য বাঘের মুখ থেকে। যখন হরিণী দেখলো বাঘ আমায় খেয়ে ফেলবে, সোজা গণ্ডক পর্বতে উঠে গেলেন। বাঘটাও ছাড়লো না, বাঘটাও পিছনে পিছনে উঠলেন গণ্ডক পর্বতে। হরিণী কি করবে? মনে মনে ভাবলো আমি মরে যাব, আমার বাচ্চাটা যেন বাঁচে। ওই গণ্ডক পর্বত থেকে ঝাঁপ দিলেন গণ্ডকী নদীতে। বাঘ ফিরে গেল। হরিণী ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে গণ্ডক নদী মানে শুধু পাথরে ভর্তি, পেটটা ফেটে গিয়ে বাচ্চাটা বেরিয়ে স্রোতের জলে ভেসে গেল। হরিণী মারা গেল। ভরত মহারাজের ওই আওয়াজে ধ্যান ভঙ্গ হয়ে গেল। ছুটে গেছে, গিয়ে দেখছে বাচ্চা হরিণী তো জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। ঝাঁপ দিয়ে মরল ভরত মহারাজ। ছুটে গিয়ে হরিণীকে কোলে করে তুলে আনলেন। ব্যাস, দুধ গুলে খাওয়ায়, ফল খেতে দেয়, খেতে পারে না, ফল থেঁতো করে রস খাওয়ায়। যতদিন যায় তত বড় হয়। কি হলো? এইবার ভজন সাধন সব হরিণীর বাচ্চার কাছে। হরিণ বাচ্চাকে নিয়েই ব্যস্ত ভরত মহারাজ। যখনই চোখ বন্ধ করে আর কৃষ্ণকে দেখতে পায় না, দেখে হরিণ বাচ্চা। কেন? একটাই তো চিন্তা, আমি ধ্যানস্থ হয়ে গেলে যদি পশুরা এসে হরিণটাকে নিয়ে চলে যায়। হরিণের চিন্তা করতে করতে চিন্তা করতে করতে হরিণ ছাড়া আর কিচ্ছু চেনে না। কি দাঁড়ালো? হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরি চরণ, ভুলে গেল হরির চরণ। হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরি চরণ, ভুলে গেল হরি চরণ। হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরি চরণ, ভুলে গেল হরি চরণ। শেষ অবস্থা, বিছানায় পড়ে আছে। হরিণটাকে কে দেখবে? কেউ তো বনে তো কেউ আর নেই, একা। আমার হরিণকে কে দেখবে? হরিণ, 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 বলো রে, হরি বল। শেষ। জন জন ব্যাপী তন তন ভাবয় তজত্তে কলেবরণম, তজতন্তে কলিবরণম। তুমি যা যা ভাবতে ভাবতে মরে যাবে, সেই সেই দেহ প্রাপ্তি হবে। ভরত মহারাজ মরে গিয়ে হরিণ হয়ে গেল। পূর্ব স্মৃতি জাগরিত হলো। দীর্ঘদিন হরিণ হয়ে গেলে কি হবে? সাধুরা যেখানে থাকতো তাদের সঙ্গে ঘুরত। কেন? ওই যে আগের যুগের সাধনাটা ছিল না, যেখানে সাধু সেখানে গিয়ে বসে থাকতো চুপ করে, হরি কথা শুনতো, একাদশী ব্রত করত হরিণ। এই করতে 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 একদিন মনে মনে ভাবলো যে এটা তো আমার ঠিক হলো না, ভুল হয়ে গেল জীবনে। এসেছিলাম হরি ভজন করতে, আর হরিণের পুজো করে আমি শেষ। গণ্ডক পর্বতে উঠে গিয়ে গণ্ডকী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলেন। অনুশোচনা। তারপর আবার তিনি ভরত রাজা হয়ে জন্মালেন। ভরত মহারাজের দুইবার জন্ম, একই নামে। আর যা আপনারা এটা ভাববেন না ভরত মানে ওই রামের ভাই ভরত, ওই ভরত নয়।
এ হচ্ছে মহারাজ ভরত, যার নামে ভারতবর্ষ। বুঝে নিয়ে গেল? তাহলে যা ভাবতে ভাবতে মরবেন। এই জন্য বাড়িতে পশু পক্ষী না পোষাই ভালো। কাউকে বন্দি করে রাখার অধিকার তোমার নেই। হয়তো দেখতে ভালো লাগে, হ্যাঁ, একটা কুকুর পুষলাম, একই বালিশে শোবো, একই বিছানায় ঘুমাবো। হ্যাঁ, যখন ছেলে চাকরি পায়নি তখন মানত করেছিল ঠাকুরের কাছে, ছেলে চাকরি পেলে বিরাট করে একটা ঠাকুর আনবো। যেই ছেলে চাকরি পেল ঠাকুরের বদলে অ্যালসিসিয়ান কুকুর কিনে নিয়ে চলে। কলিযুগ, বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে, কুকুর থাকবে খাটে। এটা কলিযুগের নীতি। गाँव का तो के कुत्ता पाले उसकी बजरी भोका, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा, घर का बाप पाएगा दुखा। এখন সত্যি কথা না বলাই ভালো, অনেকের গায়ে বেঁধে যেতে পারে। হ্যাঁ, তাই না? বেঁধে যাবে না? ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, সাঁচ কহেগা মরেগা লট্টা, মিথ্যা জগৎ ভুলাবে, গৌরস গলি গলি যাচ্ছি তো কেসরি বৈঠলে গাও, হরকা বাউড়ি পিরিত গাও, চিতো চোরের দাসী দাসী, তুলসী দাস কহে ধন্য তামাশা, দুঃখ লাগো পর হাসি। কিছু বুঝলে? বুঝতে পারো না? সাঁচ কহেগা তো মরেগা লট্টা। সত্যি কথা বললে বাজারে মার খেয়ে মরতে হবে। মিথ্যা জগৎ ভুলাবে, যে যত মিথ্যা বলতে পারবে তার বাজারে তত দাম। হ্যাঁ, কিন্তু একবারও শালা ভাবেনি ক্যামেরা চলছে, সব ধরা পড়ে যাবে। যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। অতএব খুব সাবধান। যখনই বিছানা থেকে উঠবে ভগবানকে প্রণাম করবে, সঙ্গে সঙ্গে মনে করে নেবে ক্যামেরা চলছে। হ্যাঁ, তুমি যা করবে সব ছবি হবে। আমার কথাটা শোনো, আমি শাস্ত্র পড়ে বলছি, কারণ জীবনে তোমার কর্মফল তোমাকে ছাড়বে না। সুকৃতি হয়তো ভালো থাকলে ভালো বাড়ির বউ হবে, বিশাল কিছু পাবে, হ্যাঁ, পতি পত্নী সম্পত্তি, স্বামী ভালো হবে, ছেলে মেয়ে ভালো হবে, কিন্তু কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। কোথাও কিছু নেই, বাঁশ পাতায় পা চেলা হয়ে যাবে। হ্যাঁ, কপালের ফের করার কিছু নেই। কেন? যেই পাটা খোঁড়া হবে বা তুমি বসে গেলে, এইবার তো খেলা শুরু হলো। বলছে গুরুদেব, আমি তো প্রত্যেক দিন সারাক্ষণ কৃষ্ণ নাম করি। কৃষ্ণ নাম করলে কি হবে? সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে মাছ দেবো, আর সন্ধেবেলা বসে হরে কৃষ্ণ, কি লাভ হবে? লাভ হবে কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে বাকি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল নাকি? তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? এইটা আজ অব্দি জানতে পারলো। জানা আছে বাবা? কি গঙ্গা জলে? ও না না, আমার গঙ্গা জলে, ডাবের জলে। কোথা থেকে বলছেন? কোন গ্রন্থে আছে আমাকে বলুন, আমি কি খুলবো সকালবেলা? থাকতে পারে তো। আপনি যেটা পড়েছেন আমি হয়তো পড়িনি সেই গ্রন্থ। হাজার হাজার গ্রন্থ পড়েছেন না শুনে বলছেন? কারণ কলিযুগে শুনে মারা প্যাটি বেশি। হ্যাঁ, শুনে শুনে বলবে তো, যে দেখে নেবো একবার। দেবী ভাগবত পড়বেন, দেবী ভাগবত, দেবী ভাগবত।
গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সোপে দেনা জীবনের এই কর্মফল, সাধন ভজন মন তারা করে না ঘাটি পূজা পার্বণ যা করিতে সবে যেতে হবে মাটি। এই তো শিবাসন্দ আছাড় খেয়ে বললেন বাসুদেব দত্ত শিবাসন্দের। ওদিকে মহাপ্রভু ভক্তদের সব বিদায় দিয়ে দিয়েছে। হঠাৎ কি হলো, শ্রীবাস ঠাকুরকে বলছে, শ্রীবাস কি করছে মহাপ্রভু? মধু মধু বলি গোরা ডাকে ঘনে ঘর, মধু মধু বলি গজা ডাকে ঘনে ঘর, সুঘোষ করে গোড়ার চরণ মন্দ, শুভ সকালে গোড়ার চরণ বন্ধ। ওমা যারা প্রসাদ পাবে আস্তে আস্তে কোনো ধার দিয়ে একটুখানি ভেতরে চলে যাও না গো, অল্প অল্প করে দু চারজন পাবে না। বলছে আর পাবো না, এখন কীর্তন ছেড়ে যাবে না। কি খবর, আমি কি করব? সেদিকে মা ইশারা করছে, এদিকে এরা যেতে চাইছে না। মা আমি কি করব? চলে গেলেই তো লস, ওটা তো শুনতে পাবে না, এ তো অনর্গল বলেই যাব। এই জন্য যেতে চাইছে না, যদি এইটা ফাঁক পড়ে যায়। বুঝতে পারছি আমি। আচ্ছা কিছুক্ষণ আমি বন্ধ রাখবো, যাবে? ওমা তাহলে মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ওকে চরণ বাসু ঘোষ কহে গোরা চরণ বন্দন রে। এখানে পায়ের দিলে খানিক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওই জন্য ওদের আর ছাড়ছি না। চলো চলুন, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীরাম। বৃন্দাবন যাবে? এটা কি বৃন্দাবন নয়? কি বলে গো? ও ভজন গাইব, ও ভজন গে। আচ্ছা যাবে, ভেতরে যাবে, এই ধার দিয়ে বাড়ি চলে যাচ্ছ নাকি? শোনো, যুগল না থেকে চলে গেলে কিন্তু যুগায় সব গন্ডগোল হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। চলুন তাহলে বাংলা গাই নাকি, সুবিধা হবে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ভাই যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, ভাই যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, হবে তো। চলো মন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ওমা তাহলে বৃন্দাবন যাব, এটা বৃন্দাবন নয় তো?
প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বদন হয় নববৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময় নববৃন্দাবনে নব নাম হয় সকলে আনন্দময় চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ মন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চালিতাছে মন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে বিগত কিশোরী জীব মজুর সাথে মন বৃন্দাবনে বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয় কোন বৃন্দাবনে রস বাজায় সোনার জন্ম নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময় নব বৃন্দাবনে নব নাম হয় সকলে আনন্দময় নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময় নব বৃন্দাবনে নব নাম হয় সকলে আনন্দময় মন বৃন্দাবনে ঈশ্বর মানুষের ভেদাভেদ নাই রয় বৃন্দাবনে ঈশ্বর মানুষে ভেদাভেদ নাই রয় মন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয় চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারি রয় চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ 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 রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মোহন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় ভগবান শিঘর শিবর দ্বাদশ ঘাট বংশীবন দ্বাদশ কানো যাহা সব লীলা কইল শ্রীনন্দ ঘাট বংশীবান দ্বাদশ কানো তারা সব লীলা করিল শ্রীনন্দ নন্দ জয় জয় ভগবান শ্রীরামাদি সখা জয় ভগবান শ্রীরামাজি সখা জয় ভগবৎস ও মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে একটুখানি স্যারেন্ডার হতে হবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী হবে রাধা করি জয় বিশ্বভান জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় 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 গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা পটু বিনোদন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু বিনোদন জয় রাম জয় জয় বৃন্দাবন কাশী রত জয় রাম জয় 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 বৃন্দাবন কাশী রত জয় বিজ ভক্তি জয় নাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ সমন্ডল জয় জয় শ্যাম জয় জয় রস লীলা সর্বমনোরম মন্ডল জয় জয় রাধে জয় জয় রাসলীলা সর্বমনোরম এবার হাত নামিয়ে নিন ঠাকুমা হাত কনকন করছে না কন্টিনিউ চালিয়ে যাচ্ছ কত বয়স হলো এখন 90 80 90 তো 80 ভাবুন স্ট্রেন্থ আমরা খানিকক্ষণ এরকম করলেই নামাতে হয় এই জায়গাগুলো কন কন করে সত্যি বলছি তুমি তুলেছো কোথায় ও তো এইরকম করছে ওতে কষ্ট হবে না পুরো তুলতে হবে সেই জন্য ভপাত পদ্ম করিয়া সবে
পদ পদ্ম করিয়া সর শ্রী জন্ম ভগবান পদ্ম করিয়া সর এই জন্ম পদ পদ্ম করিয়া সর হে কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন ভগবান শ্রীকৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন শ্রী রাধা রমন চলো মন তাই গৌর হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। হয়েছে প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। এই ওখানে বসতে পারছো না নাকি রাধে? যদি কষ্ট হয় এখানে চলে এসো, এখানে জায়গা আছে, এখানে আছে, এখানে আছে। যার ওদিকে বসার কষ্ট হচ্ছে চলে এসুন, এখানে জায়গা আছে, দু তিনজন বসতে পারবে। মানে যাদের কীর্তন শোনার ইচ্ছা আছে একটু দাঁড়াবো, চলে যাবো, তারা ঠিক আছে দাঁড়িয়ে থাকবে। प्रेम से बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की जय। राधा ढूंढ रे कृष्ण मेरे साम देखा, सम देखा राणा मेरे साम देखा। हे ललिता मेरे शाम कहाँ छुपा रे? राधा ढूंढ रे किसने मेरे ढूंढ रहे किसी के मेरे सामने देखा, राधा ढूंढ रहे किसने मेरा सामने देखा, राधा ढूंढ रहे किसी के मेरा सामने देखा, देखा घन शाम देखा, शाम देखा मैंने शाम देखा, मैंने शाम देखा, देखा घन शाम देखा, शाम देखा मैंने शाम देखा, राधा ढूंढ रहे किसने देखा, राधा ढूंढ रहे किसने मेरा नाम देखा, राधा ढूंढ रहे किसने मेरा नाम देखा। जय जय श्री राधे। ललिता मेरे शाम कहाँ छुपा रे बोलना। राधा तेरे शाम हमने, राधा तेरे शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, वहाँ पे मेरा शाम क्या करती हो? गौआ चलाते हुए राधा मेरे शाम देखा, राधा ढूंढ रहे किसने मेरा नाम देखा, राधा तेरे शाम हमने, राधा तेरे शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जगदीपुरा में देखा, जतिपुरा में मेरा शाम क्या करती हो? वहाँ पे तेरी शाम पर्वत उठाते हुए राधा तेरे शाम देखा, राधा ढूंढ रहे किसने मेरा नाम देखा, राधा ढूंढ रहे किसने मेरा नाम देखा। राधा तेरे शाम हमने, राधा तेरे शाम हमने निधुवन में
देखा दादा तेरी सामने नित्य में देखा निधुवन में मेरा शाम क्या करती हो रास रचाते हुए राधा तेरी शाम देखा राधा दूर गए किसी ने मेरे शाम देखा गोकुल में राधे राधे बंदों में राधे राधे दर्शनों में राधे राधे पान गली में राधे राधे मान गली में कुंज गली में राधे राधे हितोदिम में प्रेम सरोवर कुसुम सरोवर राधे राधे मानस गंगा चकलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में अलसपहल में राधे राधे चपटपटोरा राधे राधे चंदीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे बागली में राधे राधे मालगली में राधे राधे कुंजगली में राधे राधे हितोदिम में राधे राधे प्रेम सरोवर राधे राधे सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे कलाकंद में राधे राधे नागकुंड में राधे राधे त्रिभुवन में राधे राधे हिरकुंड में राधे राधे नारकुंड में राधे राधे देवन में राधे राधे राधाकुंड में राधे राधे रावण में राधे राधे पालवन में राधे राधे अमरवन में राधे राधे मधुवन में राधे राधे राधाकुंड में राधे राधे राजवन में राधे राधे देवन में राधे राधे राजवन में राधे राधे त्रिभुवन में राधे राधे मधुवन में राधे राधे मधुवन में राधे राधे महावन में राधे राधे त्रिभुवन में राधे राधे मधुवन में राधे राधे त्रिभुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। हम जो बात बोलिए सबसे मालूम हुआ क्यों? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे शमिला दे তবে বৃন্দাবন এলাম বৃন্দাবন দর্শন করলাম পরে আবার আসবো চলুন কোথায় যাব গুপ্ত বৃন্দাবন লুকানো বৃন্দাবন সেটা কোথায় নবদ্বীপ ধাম কোথায় পড়ে আছে বাসুদেব দত্ত শ্রীবাস অঙ্গনের দরজায় এইবার বলি মহাপ্রভু বলছে শ্রীবাস কি ওকে এনে দাও আমার বুকে ওকে আমার কাছে এনে দাও প্রভু কাকে আনবো তুমি তো সবাইকে বিদায় দিয়ে দিলে বলি মা দরজা খুললে আমরা কেউ চৌকাটের সামনে দেখি দরজা খুলেই আগে কোথায় দেখি দূরের দিকে শিবাস ঠাকুর দরজাটা খুলে প্রথম পাটাই তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর তখনও বুঝতে পারেনি প্রভু এখানে তো কেউ নেই যেই বলেছে কেউ নেই বাসুদেব দত্ত মনে ভাবলেন যদি আমি আওয়াজ করি তাহলে বৈষ্ণবের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব চুপ করে পড়ে আছে প্রভু এখানে কেউ নেই আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা নিয়ে এসে পাটা বুকের ওপর চেপে ধরে বলে উঠলো আছে গো আছে তাকিয়ে দেখো তোমার চরণের নিচে তোমার চরণের নিচে পড়ে আছে পদম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে শুধু অদম ভক্ত বাসুদেব দত্ত কৃপা পাবে বাসুদেব দত্ত কৃপা পাবে ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে আর আওয়াজ করছে না চুপ শিবাস ঠাকুর ছুটে গেল প্রভু সর্বনাশ করে ফেলেছি কি দরজা খুলে তার বুকের ওপর পা তুলে দিয়েছি আর কথা বলছে না শিবাস প্রভু আমার মনে হচ্ছে আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে না শিবাস তা হবে না ও আমার সঙ্গে দেনা পাওনা মিটাতে এসছে ওকে এনে দাও আমার পক্ষে তুমি গিয়ে দেখো ধীরে ধীরে শিবাস ঠাকুর এসে অনেকক্ষণ ধরে তাকার পর দেখছে ঠোঁটটা যেন একটু একটু নড়ছে কান দিয়ে নতজানু হয়ে করপুটে কানটা দিয়ে শুনছে ভেতর থেকে একটা আওয়াজ বেরিয়ে আসছে কি আওয়াজ গৌর 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 গৌর
গৌর ভেতরে চলো, আমাকে ডাকছে, যাচ্ছি। ও মায়েরা, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে বলে এলো? গৌর পেতে চাই। এইবার চলুন বোঝাপড়া কেমন হচ্ছে দেখে নিন। প্রভু বলো, আমায় চিনতে পারছো? না, চিনতে পারছি না। পাওনাদার বাড়িতে এলে চিনতে পারেনি, অনেকেই আছে। মহাপ্রভু বলছে, তুই আমার পাওনাদার? হ্যাঁ। তোমার মনে নেই? না, আমার তো কিছু মনে নেই। তুমি আমাকে সত্যি চিনতে পারছো না, না চেনার ভান করছো? আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? আমায় পরিচয় দাও। প্রভু, আমি সেই ছেলেটা। কোন ছেলেটা? যার চোখের সামনে তার বাবাকে মেরে ফেলেছিলে তুমি নিজে, আমি সেই ছেলেটা। তার মানে তোমার মনে নেই প্রভু? অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। তুই আমার প্রহ্লাদ? আয় প্রহ্লাদ, আমার বুকে আয়। দাঁড়াও, এখনো শেষ নয়, এটা সত্য যুগ বললাম। তেতা যুগে জল জল করে কেঁদেছিলে, আমি চোখের জল বার করে তোমায় খাইয়েছিলাম। আমি ছিলাম তেতা যুগে রাম ভক্ত নরসিংহ। কি বলছিস? হ্যাঁ প্রভু, আমি সেই। এইবার একটা বললে তোমার মনে পড়ে যাবে আগের জন্মে, মানে তারপরে। তুমি যখন 89 বছর দ্বারকার রাজা ছিলে, প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম। আমি দ্বারকার প্রিয় কীর্তন গায়ক ছিলাম। আমার নাম ছিল মধুব্রত। কিন্তু কলিতে, ভাগ্যের দোষে কলিযুগে আমার নাম বাসুদেব দত্ত। কোথায় থাকিস? হালি শহর কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। সেদিন তুমি বলেছিলে যেদিন তোর সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে, এই যে 89 বছর রাধা নাম শোনালি, আমি তোর সব মিটিয়ে দেবো, দেনা পাওনা আজকে দিয়ে দাও। এখন মহাপ্রভু চিন্তায় পড়েছে, বাসু কি চাইবে। ও মায়েরা, আমরা ভগবানের কাছে গেলে বা কোনো ঠাকুরের কাছে গেলে এক থালা ফল দিই তো। হয়তো অষ্টমীর দিন হলে একটা শাড়িও দিই, কিন্তু বিশ্বাস করুন, একটা শাড়ি এক থালা ফল দিয়ে ঠাকুরের কাছ থেকে অন্তত 15 ঝোড়া মাল চেয়ে নিয়ে যাব। কি হ্যাঁ কি না, সত্যি না মিথ্যে? অষ্টমীর দিনে দেখোনি, খালি ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। ফুল নিলেই শুরু করবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে। কি চাইছে? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, টাকা। মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে পারলে দুটো খদ্দের ঢুকে দাও। তুমি দুটো নকল দানা খাও। আর ভগবান, তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, আমার কথাগুলো একটু চাঁচা ছোলা, গায়ে বাঁধে অনেকের, কিন্তু আমি একদম ছেড়ে বলার লোক। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য দুটো নকল দানা। আরে একবারও ভাববিনি, তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? কি কোটি কোটি টাকা হয়তো তোকে দিয়ে দেবে চাইলে, কিন্তু এমন একটা নকল মাল সংসারে ঢুকি দেবে না। তখন ভুগে মর। এটা জেনে রেখো, কর্তা টোটো ভর্তি বাজার করে, কিন্তু কর্তা যখন খায় দেখেছো কি? শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তার, বাকি সব পোকোয় দই মারে। বুঝলেন না? সব বাড়ির লোক খায়, কর্তার পেঁপে সেদ্ধ ভাত। খেতে বসলেই মুখ বাংলার পাঁচ। তুই আমাকে দিবিনি, শুধু দেখে যা, ভোগ করতে পারবি না। এটা জেনে রেখো।
বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলো যায় না রে বলা। বলো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। সময় থাকতে হরি